এটা মেলা সেটা যে বিশেষ স্থাপনাগুলো আছে সেই সম্পর্কে আপনাদেরকে তথ্য দিব এবং বিশেষ করে সেই মেলা হচ্ছে বলো। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে রাজবাড়ী ঐতিহ্যবাহী রেলওয়ে ময়দানে শিল্প বাণিজ্য মেলার আয়োজন করা হয়েছে 1 মাস ব্যাপী চলবে। আগামী 23 তারিখে এটা শেষ হবে। তো দর্শক, আমরা প্রথমেই শুরু করছি রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয় দিয়ে। তো আপনারা দেখতে থাকুন এবং আমাদের চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার করে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এটা জেলা প্রশাসকের বাসভবন। এটা পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অফিসার্স ক্লাব রাজবাড়ী। বিভিন্ন অফিসাররা এখানে খেলাধুলা করে থাকেন এবং সামনেই দেখতে পাচ্ছেন যে বঙ্গবন্ধু চত্বর, তার পাশে বঙ্গবন্ধু স্মৃতিস্তম্ভ দিয়ে করা হয়েছে। তার পাশেই জেলা প্রশাসকের কার্যালয়। জেলা প্রশাসকের কার্যালয় এই বঙ্গবন্ধু সব। এটা হচ্ছে মেইন ডিসির অফিস। এটা ডিসি অফিস। পাশে রয়েছে আমরা সামনে দেখতে পাচ্ছি গণপূর্ত বিভাগ রাজবাড়ী। এটা হচ্ছে গণপূর্ত বিভাগের গেট। ডান পাশে রয়েছে জেলা বার অ্যাসোসিয়েশন। মূলত রাজবাড়ী জেলার যে বিশেষ স্থাপনাগুলো আছে সেই সম্পর্কে আপনাদেরকে তথ্য দেবো আজকে। আমরা ডিসি অফিস থেকে বেরোলাম। এখন আমরা রাজবাড়ী যে মেইন রোড, হাইওয়ে রোডে উঠলাম। দর্শক, রাজবাড়ী জেলার যে সুন্দর রোডটা আপনারা দেখতে পাচ্ছেন, খুবই চমৎকার একটা রোড। বাম পাশে দেখতে পাচ্ছেন ঐতিহ্যবাহী স্কুল, অঙ্কুর স্কুল কলেজ, অঙ্কুর কলেজের উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। তার পাশেই ওয়ালটন শোরুম। এটা হচ্ছে রাজবাড়ী জেলার বড় মসজিদ। বড় মার্কেট বিগ বাজার, রাবেয়া বিগ বাজার আমরা দেখতে পাচ্ছি। এটা পৌরসভা থেকে একটু সামনে। দর্শক, এটা সুজুকি মোটরসাইকেল গ্যালারি। আমরা এপাশে দেখতে পাচ্ছি বিশালের শোরুম। এপাশে রাজবাড়ী আদর্শ মহিলা সরকারি কলেজ। আমরা এখন যেটাকে বলে হচ্ছে বড়পুল, সেই বড়পুল মোড়ে আমরা কিছুক্ষণের মধ্যে অবস্থান করব। আমরা বড়পুলের মোড়ে এসে পৌঁছালাম। এটা হচ্ছে বড়পুল মোড় চত্বর। চত্বরের পাশে আমরা দেখতে পাচ্ছি আরোগ্য ক্লিনিক। চত্বরের পাশে আমরা আজকে মূলত বিভিন্ন ধরনের ক্লিনিক স্থাপনাগুলো দেখাবো যাতে আপনাদের সুবিধার্থে। এটা হচ্ছে রাজবাড়ির চক্ষু ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। তার পাশে রাজবাড়ী ক্লিনিক। এটা হচ্ছে ডাক্তার রতন ক্লিনিক। এই পাশে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি নূরজাহান ডায়াগনস্টিক সেন্টার। আমরা তার পাশে এখন দেখতে পাচ্ছি হচ্ছে পরিবহন শ্রমিক অফিস। এখান থেকে বাস ছাড়ে, এখান থেকে বিভিন্ন ধরনের বাস ছাড়ে। টাইম দেওয়া আছে।
টাইমটা আমরা একটু দর্শকদের টাইমটা দেখাই। দর্শক, আমরা বাসের সময়সূচি একটু আপনাদের জানিয়ে দেই। এখানে বিভিন্ন ধরনের পরিবহনের ফোন নাম্বার দেয়া আছে। দর্শক, আমরা একটু ভিতরে দেখতে পাচ্ছি জেলা মডেল মসজিদ দেখা যাচ্ছে। আমরা একটু জুম করে দেখাই। লাইফ কেয়ার, এটা হচ্ছে লাইফ কেয়ার। দর্শক, আমরা চক্ষু ক্লিনিক দেখতে পাচ্ছি। দর্শক, রাজবাড়ির চক্ষু ক্লিনিক। আমরা একটু দূরে দেখতে পাচ্ছি যে শেফা ডায়াগনস্টিক সেন্টার, রাস্তার ডান পাশে। আর এখানে হচ্ছে যমুনা ডায়াগনস্টিক সেন্টার এবং তার পাশে সুন্দরবন কোরিয়ার সার্ভিস। আমরা এখন পাবলিক হেলথ মোড় অবস্থান করছি। এটা হচ্ছে পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং রাজবাড়ি। তার পাশে আমরা দেখতে পাচ্ছি যে এই হাসপাতালটা ছিল বন্ধ। আমরা রাবিয়া ক্লিনিক দেখতে পাচ্ছি, তার নিচেই আছে ডক্টর কেয়ার। দর্শক, মূলত আমরা বড়পুল থেকে শ্রীপুর পর্যন্ত যে হসপিটালগুলো আমরা দেখতে পাই সেগুলো আপনাদের সঙ্গে পরিচয় করা দিচ্ছি। এর পাশে আমরা দেখতে পাচ্ছি রাজবাড়ি ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স স্টেশন। আবার তার পাশে আমরা দেখতে পাচ্ছি ডক্টর আবুল হোসেন কলেজ। আপনারা এগুলো মূলত রাজবাড়ি বড়পুল থেকে শুরু করে শ্রীপুর পর্যন্ত আসলে আপনারা যার যে ক্লিনিক, হসপিটাল, বিভিন্ন স্থাপনাগুলোর প্রয়োজন দরকার হবে, আপনারা সেখানে এসে যোগাযোগ করতে পারবেন আপনাদের উপকারের জন্য। পল্লী সঞ্চয় ব্যাংক, এটা হচ্ছে ব্র্যাক অফিস। দেখতে পাচ্ছি মেরি স্টপ বাংলাদেশ। আমরা বিশাল একটি বাংলালিংক টাওয়ার দেখতে পাচ্ছি। এটা হচ্ছে বিডিসি বিল্ডিং ডেকোরেশন সেন্টার। দর্শক, আমরা এখানে দেখতে পাচ্ছি একবার রাজবাড়ি আইডিয়াল নার্সিং কলেজ। এটা মোল্লা ম্যানশনে অবস্থিত। আপনারা যারা এই কলেজে ভর্তি ইচ্ছুক যোগাযোগ করবেন। মোল্লা ম্যানশন পাশে হচ্ছে আলকাতজলি একাডেমি, এটা কিন্ডারগার্টেন স্কুল। রাজবাড়ি মডেল নার্সিং ইনস্টিটিউশন আর একটা হয়েছে এখানে। দর্শক, আমরা এখানে দেখতে পাচ্ছি নির্বাহী প্রকৌশলীর কার্যালয় সড়ক ভবনের। আমরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দেখতে পাচ্ছি, এটা তার গেট। আর আমরা দর্শক এখন চলে আসছি কৃষি ব্যাংক শ্রীপুর শাখা। দর্শক, আমরা এখন চলে আসছি উপজেলা মডেল মসজিদের সামনে। কি অসাধারণ একটি মসজিদ আমরা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে উপজেলা পরিষদ রাজবাড়ী সদর, তার পাশে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। আমরা দর্শক, আপনাদের রাজবাড়ী অনেকে আছেন। বাম পাশে হচ্ছে আমাদের সার্কিট হাউস, এটা মন্ত্রী প্রধানমন্ত্রীরা এসে বিশ্রামের ব্যবস্থা করা। ছোট একটা পার্কের ব্যবস্থা করা হয়েছে দর্শক। আর তার পাশে আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে জেলা সাব রেজিস্ট্রারের কার্যালয়। দর্শক, তার পাশে আমরা দেখতে পাচ্ছি হর্টিকালচার সেন্টার। আমরা তার পাশেই দেখতে পাচ্ছি নির্বাচন কমিশন অফিস বাংলাদেশ। অনেকে আছে ঘুরতে গিয়ে তেল ফুরায় যায়, এটা পলাশ ফিলিং স্টেশন। সামনে আর একটা আছে, ওটার নাম কি রে? এটা সবই পাওয়া যায়, পেট্রোল, ডিজেল, অকটেল সব। আর সামনে যেন আরেকটা আছে, ওটার নাম কি? ওটা কাজী ফার্ম। হ্যাঁ, কাজী পামও অনেক ভালো। দর্শক, আমরা এটা সম্ভবত একটা অনুষ্ঠান হবে, এটা শ্রীপুর বাস টার্মিনাল কেন্দ্রীয়। আর আমরা দেখতে পাচ্ছি
1971 সালে মহান স্বাধীনতা যুদ্ধে যারা শহীদ হয়েছিল তাদের স্মরণেই এই স্মৃতিসৌধটা বানানো হয়েছে। আমরা দেখতে পাচ্ছি দর্শক, একটু দূর থেকে একটা ছবি নিতাম, তুমি উপরে উঠলে যে। দর্শক, আমরা এলজিডি ভবন দেখতে পাচ্ছি, নির্বাহী প্রকৌশলী কার্যালয়। তার পাশে আমরা জেলা পরিষদ অফিস দেখতে পাচ্ছি। দর্শক, আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। মূলত আজকে আমরা ভ্রমণ সময়ে যেগুলো অফিস, আদালত, হাসপাতাল আমাদের চোখের সামনে পড়তেছে, আমরা সেগুলো আপনাদের সামনে তুলে ধরছি। এটা আপনাদেরই সুবিধার্থে, যাতে আপনারা কখনো কোনো ক্লিনিকে, কোনো হসপিটালে যাইতে দরকার, তখন আপনারা এই মাধ্যমে ভিডিও দেখেও কিন্তু আপনারা যোগাযোগ করতে পারবেন। তো হ্যাঁ, তো দর্শক, আমরা রাজবাড়ী ফিলিং স্টেশনে চলে আসলাম। কাজী দর্শক, আমরা এখন দেখতে পাচ্ছি রাজবাড়ী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র। এটা হচ্ছে রাজবাড়ী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, মেইন গেট। এটা হচ্ছে আলাদিপুর অবস্থিত। আমরা গ্রামীণ ব্যাংকে, এটা হচ্ছে গ্রামীণ ব্যাংক। দর্শক, এটা হচ্ছে বাংলাদেশ প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউশন। এটা হচ্ছে পিটিআই যেটাকে বলি আমরা। এটা যারা প্রাইমারি চাকরি করে তাদের পিটিআই করতে হয়, সেই পিটিআইয়ের অফিস এটা আলাদিপুর অবস্থিত। তার পাশে আছে হচ্ছে পাসপোর্ট অফিস। একটু সামনে যাও। আমরা আমাদের বাংলাদেশের বাইরের দেশে কোনো দেশে যাইতে হলে আমাদের এখানে আসতে হয়, শরণাপন্ন হতে হয়। ইমিগ্রেশন অফিস, আঞ্চলিক পাসপোর্ট অফিস। এটা দর্শক প্রাইমারি ট্রেনিং সেন্টার, আমি আগে বলেছি পিটিআই অফিস। আমরা এখন যুব ভ্রমণ অথবা যুব ক্রীড়া মন্ত্রণালয়ের অধিদপ্তর, এটা আমরা দেখতে পাচ্ছি। যুব ক্রীড়া প্রশিক্ষণ দেওয়া হয় বিভিন্ন ধরনের, আমরা সেই অফিসটা দেখতে পাচ্ছি। তো দর্শক, আজকের মতো ভিডিও এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, আর প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।